আমি আমার জুমার নামাজে বলেছি খুতবায় যে শেখ হাসিনাকে আল্লাহ কেন মারেন নাই। 10টা মিনিট পরে যদি উনি হেলিকপ্টারে উঠতেন তাহলে জনগণ ওনাকে পিটাইয়া শেষ করে দিত, ঠিক কিনা জোরে বলে। এই যে আমাদের বিএনপির নেতা উনি বলেছেন যে গোশত পাক করেছেন, কত কিছুই পাক করেছে, কিন্তু 10 মিনিট খাওয়ার জন্য সময় আল্লাহ ওনাকে দেয় না, ঠিক না? দেয় নাই। তা আমি জুমার নামাজে বললাম যে আমি যতটুকুন জানি, আল্লাহ আমাকে যতটুকুন জ্ঞান দিয়েছেন লেখাপড়া করার পরে, আমি বুঝলাম যে শেখ হাসিনার হায়াত আল্লাহ আরো বাড়াইয়া দিবেন। কেন? কারণ আছে। ওনাকে যদি ওই দিন পাবলিক যদি মেরে ফেলতো, তাহলে ওনার বাবার মাথার উপরে দাঁড়াইয়া জামাতের সাথে যে পেশাব করছে, এটা তো উনি ইন্ডিয়া থেকে দেখতে পারতো না, ঠিক কিনা জোরে বলে। এই দৃশ্যটা দেখার জন্য আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে। আল্লামা মামুনুল হক সাহেব, চরমনাই নায়েবে আমির সাহেব হুজুর দুজন বক্তৃতায় বলেছেন, আপনি আপনার বাবার ভাস্কর্য বানাবেন না, কিয়ামত পর্যন্ত আপনার বাবার আমলনামায় গুনাহ যাবে। আপনি যদি পারেন তাহলে মসজিদ বানান আপনার বাবার নামে, যদি পারেন আপনার বাবার নামে মাদ্রাসা বানান, কিয়ামত পর্যন্ত আপনার বাবার আমলনামায় সওয়াব যাবে, ঠিক কিনা জোরে বলেন। এটা আখিরাতের কথা বলছেন। আর দুনিয়াতে পাখি এসে আপনার বাবার মাথায় বসে পায়খানা করব, এই দৃশ্য আমরাও দেখব, আপনিও দেখবেন, এটা সহ্য হবে না। এটা হলো দুনিয়ার মুসিবত, যে পাখি এসে আপনার বাবার মাথার মধ্যে বসে, ভাস্কর্যের মাথার মধ্যে বসে পায়খানা করব, দেখতেও খারাপ দেখা যায়। অতএব প্রধানমন্ত্রী, আপনি এই কাজটা করবেন না। কে শোনে কার কথা, ঠিক কিনা জোরে বলেন। 4000 কোটি টাকা খরচ করে বাংলাদেশের আনাচে কানাচে ওনার বাবার মূর্তি বানায় রাখছে। এই 4000 কোটি টাকা কাদের? আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, ঠিক কিনা জোরে বলেন। আমাদের টাকা দিয়া ওনার বাবার মূর্তি বানাইলো 4000 কোটি টাকা খরচ করে, ঠিক না? আল্লামা মামুনুল হক সাহেবের কথা ভালো লাগলো না, চরমনাই ফির সাহেব হুজুরের কথাও মজা লাগলো না, বানাইলো উনি ভাস্কর্য। এইবার পাখি এসে তো পায়খানা করছি। দেশ যেদিন স্বাধীন হলো, 3 জন আমি ভিডিওতে দেখছি, 3 জন জামাতের সাথে দাঁড়াইয়া ওনার মাথার মধ্যে প্রস্রাব করছে। এটা আসল পাখি না, আদম পাখি, ঠিক কিনা জোরে বলে। কিন্তু উনি দেখছেন ঠিকই, কিছু করার ছিল না। ওনার বাহিনীরা ওনার বাবার ভাস্কর্য ভেঙ্গে চুরে মাটির মধ্যে ধূলিসাৎ করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলে। দেয় না? দিয়েছে। তো হাজার হাজার আলেমদের দোয়া এত বছর করছেন, একদিনে কবুল হয়েছে। এটা ছিল 5ই আগস্ট, ঠিক কিনা জোরে বলেন। তাহলে বোঝা গেল আলেমদের দোয়া, মাজলুমের দোয়া কোশ্চিন কালেও আল্লাহ ফিরাইয়া দেয় না, ঠিক কিনা জোরে বলেন।